হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। ফ্রেন্ডস, আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব যে কোন কোন ফুল গাছের প্লান্ট তোমরা এই সময় নার্সারি থেকে জোগাড় করবে, বা কোন কোন গাছের কাটিং এই সময় তোমরা বসাতে পারো। যদিও একটুখানি গরমের প্রভাবটা একটুখানি বেড়েছে, ফেব্রুয়ারি মাস থেকে কাটিং লাগানোর উপযুক্ত সময়। তো এখন ফেব্রুয়ারি মার্চের অর্ধেক ক্রস করে গেছে। এখনও যদি তোমরা কাটিং লাগাও তাতেও কিন্তু তোমরা ফল পেতে পারো। তো ফ্রেন্ডস, আমি প্রথমেই দেখাবো টিকোমা। এটা হচ্ছে ইয়েলো কালারের টিকোমা। আমার কাছে টিকোমার একটা বড় প্লান্ট আছে। আমি বাগানের এক কোণে এই গাছটাকে রেখেছি, আর এই গাছটায় ফুল আসা শুরু করেছে। প্রচুর মানে ফুল আসলে গাছটা খুব সুন্দর লাগায়। টিকোমারও ফ্রেন্ডস অনেক রকমের ভ্যারাইটি কালারে তোমরা পেয়ে যাবে। কমলা কালারেরও টিকোমা পাওয়া যায়। তো ফ্রেন্ডস, আমার কাছে এই গাছটা আছে। তো তোমরা এই সময় টিকোমা তোমাদের বাগানে কাটিং বসাতে পারো, আবার বাগান নার্সারি থেকে ছোট চারা গাছ এনেও তোমরা তোমাদের বাগানে স্থান দিতে পারো। তো এরপরে ফ্রেন্ডস আমি চলে যাব সিঙ্গোনিয়াম। তো সিঙ্গোনিয়ামেরও অনেক রকম ভ্যারাইটি থাকে, তো তার মধ্যে এইটা একটা ভ্যারাইটি। এই সময় তোমরা সিঙ্গোনিয়ামেরও প্লান্ট আনতে পারো। সিঙ্গোনিয়ামের কাটিং ছোট ছোট যে বেবি প্লান্ট হয় সেখান থেকেও তোমরা নতুন টব তৈরি করতে পারো। আর এইটা আমার কাঁঠাল গাছ, কাঁঠাল আসছে কিন্তু কিছু কাঁঠাল নষ্ট হয়ে যাচ্ছে। তো এইটা গরমের ফল, এটা অবশ্যই ফুল গাছ নয়। তো ফ্রেন্ডস, এরপরে চলে আসবো গন্ধরাজ। গন্ধরাজ তোমরা এই সময় গন্ধরাজের চারা এনে তোমরা নার্সারি থেকে তোমরা তোমাদের বাগানে স্থান দিতে পারো। তবে গন্ধরাজ ফুল গাছ আমি সবসময় বলবো টবের থেকে মাটিতে করাই খুবই ভালো, কারণ এর রুট বাউন্ড প্রচুর হয় আর খুব বড় জায়গা লাগে আর প্রচুর খাবারেরও প্রয়োজন হয়। তাই মাটিতে যদি তোমরা এই গন্ধরাজ প্লান্টকে বসাও তাহলে প্রচুর পরিমাণে ফুল পেতে পারো। আর এরপরে ফ্রেন্ডস যেটা বলবো সেটা হচ্ছে অ্যালামন্ডা প্লান্ট। এটা হচ্ছে এই গাছটাতে আমার ভায়োলেট কালারের অ্যালামন্ডা ফ্লাওয়ার হয়। তো এটাও আমি মাটিতে বসিয়ে রেখেছি। এটা হচ্ছে লতানো অ্যালামন্ডা। আর এছাড়া আমার কাছে হলুদ কালারেরও অ্যালামন্ডা আছে, তো সেই প্লান্টও আনতে পারো। অ্যালামন্ডার এখন অনেক রকম কালার বেরিয়ে গেছে, হলুদ আর ভায়োলেট কালারটা অনেক পুরনো। এবার ফ্রেন্ডস নেক্সট চলে যাব হচ্ছে ক্রুটন। ক্রুটনের তো বিভিন্ন কালারের ক্রুটন পাওয়া যায়। তোমরা বাগানকে যদি কালারফুল করতে চাও তো এই সময় ক্রুটনেরও কাটিং বসাতে পারো, কিংবা ক্রুটনেরও বিভিন্ন কালারের প্লান্ট তোমরা নার্সারি থেকে জোগাড় করতে পারো। আর নেক্সট যেটা আছে সেটাও সেম, এটাও ক্রুটন। এটার পাতার কালারটা আলাদা, পাতার সেটটা আলাদা। এগুলো হচ্ছে লো মেনটেনেন্স প্লান্ট। এইগুলোকে তোমরা মাটিতে বা টবে যেভাবেই হোক তোমরা করতে পারবে। খুব লাইটের দরকার পড়ে না, বেশি ডাইরেক্ট লাইটের এদের প্রয়োজন হয় না। একটু হালকা লাইট যেখানে থাকে সেখানে তোমরা এই গাছকে বসাতে পারো। এরপরে ফ্রেন্ডস যেটা আসছে সেটা হচ্ছে ড্রাসিনা। ড্রাসিনার একটাই ভ্যারাইটি আমার কাছে আছে আপাতত। এটাও আমার মাটিতে বসানো আছে। কত বড় বিশাল গাছ হয়ে গেছে। তোমরা কাটিং জোগাড় করতে পারলে কাটিংও টবে তোমরা করতে পারো, কিংবা যদি তোমাদের জায়গা থাকে অবশ্যই মাটিতেও তোমরা বসাতে পারো। খুবই লো মেনটেনেন্স প্লান্ট, কিচ্ছু দেওয়ার দরকার হয় না সারা বছর ধরে, আর খুব সুন্দর লাগে। গাছটা খালি একটুখানি তোমরা সকাল বিকাল গ্রীষ্মকালে জল দিয়ে ভালো করে ধুয়ে দেবে পুরো গাছটাকে। পাতাগুলো পরিষ্কার থাকবে, চকচকে থাকবে। এরপরে ফ্রেন্ডস সং অফ ইন্ডিয়া। এটাও আমি মাটিতে বসিয়ে রেখেছি, আর এটার কাটিং থেকে আমি চারা গাছ তৈরি করেছি, ভিডিওর শেষে তোমাদেরকে দেখাবো। তো সং অফ ইন্ডিয়া খুব সুন্দর প্লান্ট, খুব স্লো গ্রোয়ার। আর এরপরেও এটাও এক ধরনের ড্রাসিনা।
এগুলো পুরো ডাইরেক্ট সানলাইটে কখনোই এই গাছকে বসাবে না ফ্রেন্ডস। এগুলোকে এমন জায়গায় রাখবে যেখানে সকালের মর্নিংয়ের একটুখানি রোদ আর ইভিনিংয়ের একটুখানি রোদ আসে, বাকিটা ছাওয়া থাকে। আর এবারে ফ্রেন্ডস যেটা আসছে সেটা হচ্ছে মাধবীলতা। এই গাছটা মাটিতে বসাতে পারলে খুবই ভালো। আর টবে বসাতে হলে এটা অনেক বড় টব প্রয়োজন হয়, আর প্রচুর খাবারেরও প্রয়োজন হয়। বড় টব, স্পেশালি বড় টব। এই গাছটা আমার 2 থেকে 3 বছর, আমার 3 বছর কেন আরও বেশি হবে, ছোট টবে মানে থাকার দরুন খুব একটা বৃদ্ধি পায় না, খুব একটা ফুলও দেয় না। তাই বড় টবে শিফট করব করে আমার হয় না। আর এটা হচ্ছে রিও প্লান্ট। এগুলো খুব ইজি টু গ্রো, বাস কাটিং মানে ভেঙে তুমি আরেকটা টবে তুমি যদি লাগিয়ে দাও সেখান থেকে আরামসে হয়ে যাবে। মাটি সবসময় হালকা রাখবে, মাটিতে যেন জল না জমে, জল জমলে পচে যাবে। আর এগুলো তো তোমরা জানোই ফ্রেন্ডস, সিঙ্গোনিয়ামের প্রচুর বেবি প্ল্যান্ট বেরোয়। এগুলো কাটিং থেকে হয় না, ছোট ছোট সাইড দিয়ে যে বেবি প্ল্যান্ট থেকে তোমরা সিঙ্গোনিয়ামেরও কালার পাওয়া যায়, গ্রিন আছে, লাইট পিঙ্ক আছে। আর এটা হচ্ছে ডিফিনবিকিয়ার প্লান্টও খুব ইজি টু গ্রো, টবেও করতে পারো, মাটিতেও। আমি বেশিরভাগ প্লান্ট আমি টবেও থাকে আমার কিছু, মাটিতে যেগুলো মাটিতে বসাতে পারি মাটিতে বসিয়ে দিই। আর এটা হচ্ছে তোমার ব্লু কালারের, নামটা এখন মনে পড়লো না, যাই হোক। আর এগুলো হচ্ছে সমস্ত সিঙ্গোনিয়াম, এগুলো সব মাটিতে বসানো আছে। এগুলো পুরো জঙ্গল হয়ে গেছে, তাও আমি অনেকগুলো তুলে আমি ফেলে দিয়েছি। ডিফিনবিকিয়া এগুলো মাটিতে বসানো আছে। আর এগুলো কোনো মানে পরিশ্রমের প্রয়োজন হয় না, যেখানে রাখবে সেটা বালি মাটি হলেই হবে, জল যাতে না জমে, তাহলেই গাছ থাকবে। আর এরপরে ফ্রেন্ডস যেটা আসছে সেটা হচ্ছে অ্যারিলিয়া। এটা অ্যারিলিয়ার একটা ভ্যারাইটি। এই গাছটা আমি মাটিতে বসিয়েই রেখেছি একদম। টবে চারা তৈরি করেছিলাম কিন্তু আর টবে বসাইনি, টবের সংখ্যা বেড়ে যাচ্ছে, তাই পরিশ্রমও বাড়ছে প্রচুর, মেনটেন করাটা একটু প্রবলেম হয়ে যাচ্ছে অনেকগুলো গাছ থাকলে। তাই এটা মাটিতে যেহেতু আছে সেই জন্য আমি চারা তৈরি করেও চারাগুলো আমি আর ইউজ করিনি। আর এটা হচ্ছে ফ্রেন্ডস লাকি ব্যাম্বু প্লান্ট আমি এনেছিলাম, এই প্রথমে ঘরে রেখেছিলাম, পরে আমি মাটিতে বসিয়ে দিচ্ছি। তো অনেক বড় বড় প্লান্টগুলো হয়েছে। একটু বাইন্ড করে রাখতে হয়, নাহলে মাটিতে ঝুঁকে যায় যখন বড় হয়ে যায়। তো এখান থেকে কাটিং তোমরা ঘরে সাজাবার জন্য তোমরা রাখতে পারো কাটিং করে। তো কিচ্ছু দেওয়ার দরকার হয় না, ডেলি যখন গাছে জল দিই একটু জল পেয়ে যায়, খাবার দাবার কোনো কিছুর প্রয়োজন নেই। এরপরে ফ্রেন্ডস যেটা হচ্ছে ইউফোরবিয়া মিলি, তোমরা জানো লো মেনটেনেন্স প্লান্ট এগুলো, আর খুব সুন্দরভাবে ফুল দেয়। এটা টবে বসানো আছে, অনেক বছরের পুরনো গাছ। তো এগুলোর কাটিং করেও তোমরা ছোট ছোট করে আলাদা আলাদা টবে অনেকগুলো ইউফোরবিয়া মিলির প্লান্ট আলাদা আলাদা টব তৈরি করতে পারো। এটা টিকোমা, এই টিকোমাটা হলুদ কালারের ফুল হয়, অরেঞ্জ কালারের ফুল হয় ছোট্ট ছোট্ট। আর এরপরে এই গরমে তোমরা বেলি বা জুই এগুলো যদি কাটিং আগে করে থাকো, তাহলে কাটিং থেকে চারা এতদিনে অবশ্যই তোমাদের তৈরি হয়ে গেছে। আর না হলে তোমরা এই গাছ নার্সারি থেকে জোগাড় করে নেবে। তো ফুল আসা শুরু করেছে, যদিও আমি এখনও এদেরকে খাবার দিয়ে উঠতে পারিনি ঠিকমতো। আর জবা তো আছে, হিবিস্কাস আছে। আর এবারে ফ্রেন্ডস এটা হচ্ছে রঙ্গন, হোয়াইট রঙ্গন। তোমরা জানো রঙ্গনেরও বিভিন্ন কালার আছে, রেড, হোয়াইট। তো এইটা হোয়াইট রঙ্গন, এটার ভিডিও দেওয়া আছে। আর এটারও কাটিং থেকে প্লান্ট তৈরি করতে পারো। সব থেকে বর্ষাতে কাটিং ভালো চলে, তবে ফেব্রুয়ারি মার্চ মাসেও কাটিং বসালে হয়, কিন্তু একটু ছামাতে রাখতে হবে। আর এটা হচ্ছে টেবিল কামিনিরও কাটিং থেকে প্লান্ট তৈরি করা যায়। এখন যে কোনো কাটিং তোমরা তৈরি করবে সেগুলো কিন্তু ডাইরেক্ট রোদে রাখবে না, কোনো বড় প্ল্যান্টের নিচে বা যেই টবে গাছ আছে সেই টবের ওপর কাটিংয়ের পটটা বসাবে, বালিতে বসাবে অবশ্যই ফাঙ্গিসাইড দিয়ে।
আর জল যেন না জমে, আবার জল যেন একদম শুকিয়ে না যায়। আর এটা হচ্ছে জত্রফা, এটারও কাটিং থেকে সুন্দর ফুল হয়, আর এটারও কাটিং থেকে প্লান্ট তৈরি করা যায়। এটা ভ্যারিগেটেড জত্রফা। ফুলটা যখন শুকিয়ে যায় খালি ফুলটাকে পিঞ্চ করে দিতে হয়। এরপরে ফ্রেন্ডস চলে আসবো জারবেরা। জারবেরা দেশি এবং হাইব্রিড বিভিন্ন ভ্যারাইটির জারবেরা নার্সারিতে এই সময় অ্যাভেলেবেল থাকে। আর জারবেরা আর তোমরা বেবি প্লান্টও সাইড থেকে নিয়ে তোমরা টবে আবার নতুন করে বসাতে পারো। এটা হচ্ছে ব্লিডিং হার্ট। ব্লিডিং হার্টের কাটিং থেকেও প্লান্ট তৈরি করা যায়। আর এইবার ফ্রেন্ডস চলে আসবো কলিয়াস। কলিয়াসও বিভিন্ন ভ্যারাইটির কলিয়াস পাওয়া যায়। তোমরা এই সময় বিভিন্ন ভ্যারাইটির সুন্দর সুন্দর ভ্যারাইটির কলিয়াস তোমরা জোগাড় করতে পারো। কলিয়াসের কাটিং এখন তোমরা বসাতে পারো। তোমাদের বাগানটা কালারফুল দেখতে লাগবে। আর এরপরে ফ্রেন্ডস চলে আসবো ব্রোকেন হার্ট। ব্রোকেন হার্ট প্লান্ট, ব্রোকেন হার্টেরও তোমরা কাটিং থেকে প্লান্ট তৈরি করা যায়। তো ফ্রেন্ডস আমি আমার বাগানের কিছু প্লান্ট আমি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করলাম। আরও কিছু প্লান্ট আমরা শেয়ার করব। ডালিয়া তো এখন চলে যাচ্ছে, নিচে নামিয়ে এনেছি। আর ফ্রেন্ডস এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে মুসান্ডা। মুসান্ডা এটা হচ্ছে রেড মুসান্ডা। মুসান্ডা রেড আছে, হোয়াইট আছে, আর আরও কিছু কালার আছে। আর এটা হচ্ছে ফ্রেন্ডস হচ্ছে ফার্স্ট লাভ বলে। এটা হচ্ছে ফার্স্ট লাভ প্লান্ট। আমার কাছে ইয়েলো অ্যান্ড রেড আছে। আর এরপরে ফ্রেন্ডস আমি চলে এলাম ছাদে, যেখানে হচ্ছে আমার নীলমণি টগর ফুল, এটার ভিডিও দেওয়া আছে। তো নীলমণি টগর জোগাড় যদি নার্সারিতে পাও অবশ্যই তোমরা এনে বসাও, খুব সুন্দর ফুল হয়। আর হিবাস্কাস তো আছেই, বিভিন্ন ভ্যারাইটির হিবাস্কাস তোমরা নিয়ে এসে বসাতেই পারো। আর এরপরে ফ্রেন্ডস চলে আসবো বুগেনভিলিয়া। বুগেনভিলিয়া তো বিভিন্ন রকমের বুগেনভিলিয়া আছে, তোমরা বুগেনভিলিয়ারও সংগ্রহ করতে পারো। তো এইটা হচ্ছে সেই মাদার ইন্ডিয়ার চারা, যেটা আমার নিচে গাছ আছে, আমি চারা তৈরি করেছি। আর এছাড়া তোমরা অ্যাডিনিয়াম, তোমরা অ্যাডিনিয়ামও তোমরা এই সময় নার্সারিতে পেয়ে যাবে। তো অ্যাডিনিয়াম, জেড প্লান্ট, আমার জেডগুলো। তো জেড প্লান্টও কাটিং থেকে তৈরি করা যায়, সারা বছর তৈরি করা যায়। শীতকালে একটুখানি তার এটা কম থাকে, মানে গ্রোয়িং ইয়েটা কম থাকে। তো চাপাও তোমরা আনতে পারো, চাপা প্লান্টও তোমরা জোগাড় করে বা কাটিং থেকেও তোমরা চাপা এই সময় তৈরি করতে পারো। তো চাপারও বিভিন্ন ভ্যারাইটির চাপা পাওয়া যায়। তো ফ্রেন্ডস আমি আমার বাগানের মোটামুটি 32 থেকে 33টা প্লান্ট আমি দেখালাম। এছাড়াও কিছু প্লান্ট মিস হয়েছে, আরও প্লান্ট যেগুলো আছে সেগুলো এই একই ভিডিওতে দেখানো সম্ভব নয়। আর শীতকালীন যে প্লান্টগুলো এখনও ফুল দিচ্ছে সেগুলো এক সাইড করে রাখা আছে, ফুল দিচ্ছে তাই রাখা রয়েছে। এগুলোকে এখন তুলে ফেলবো না যতদিন ফুল দেবে। জুন মাস পর্যন্ত তো পিটুনিয়া এমনিই ফুল দেবে। আর এখানে দেখো কার্নেশন, তখন ফুলগুলো ফুটতে একটু দেরি করেছে, কার্নেশনের ফুল, এটা উইন্টার ফ্লাওয়ার। তো ফ্রেন্ডস তোমরা সামারের গাছ প্রস্তুত করো। এই ছাড়া আরও অনেক প্লান্ট আছে যেগুলো তোমরা নার্সারি থেকে পেয়ে যাবে সামারে। আর কিছু বাল্বও যেগুলো থেকে ফুল হয়, সেই বাল্বও তোমরা জোগাড় করে নিয়ে বা অনলাইন বা অফলাইন তোমরা কিনে তোমাদের গার্ডেনে বসাতে পারো। তো ফ্রেন্ডস আজকের ভিডিও এইটুকুই। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে, নতুন কোনো ভিডিও নিয়ে আসবো। তোমরা ভালো থেকো এবং সুস্থ থেকো।